মানুষের মধ্যে পুরুষ আছে, মহিলা আছে। অন্য অন্য জীবের হিসাব সহজ, অন্য অন্য জীবজন্তুর একটা হিসাব হবে, হিসাবটা সহজ হবে। কেমন হিসাব হবে? কাল কিয়ামতের ময়দানে এক জন্তু আরেক জন্তুকে শিংওয়ালা, শিং ছাড়া কি গোটা দিছিল, আঘাত করছিল, ক্ষত হয়েছিল। কাল কিয়ামতের ময়দানে এগুলোকে কি করা হবে? আবার জীবিত করে রব্বুল আলামিন বলবে, তোমার শিং ছিল না, আজকে তোমাকে শিং দিলাম, তোমাকে যে পরিমাণ আঘাত করছিল তুমি এই পরিমাণ আঘাত করো। কি করবে? ওই শিং ছাড়া যেটা দুনিয়াতে ছিল ওই পরিমাণ আঘাত করবে, তার হিসাব শেষ। এখন বলবে আল্লাহ তাআলা, কোন তুরাবা, মাটি হয়ে যাও। কি হয়ে যাও? মাটি হয়ে যাও। সাথে সাথে সব হিসাব নিকাশ তাদের শেষ, সব মাটি হয়ে যাবে। এমন অবস্থায় কাফের, মুশরিক, বেঈমান, মুনাফিক আর পাপাচারীরা যখন দেখবে এদের হিসাব তো শেষ, নাই জান্নাত নাই জাহান্নাম, না ফিরা খাইতে হইতেছে, না নাজ নেয়ামত ভোগ করতে হইতেছে। আজকে তো আমাদের খবর আছে, দুনিয়াতে যত ধরনের অপরাধ সবগুলো করিয়া এখন আখিরাতে আসছি, হিসাব তো ভয়ঙ্কর হবে। এদের হিসাব তো শেষ হয়ে গেল। আর আমার সামনে যখন দেখবে সামনে দিকে জাহান্নাম গলা বের করে নাম আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে একজন ঘোষণাকারী ঘোষণা করবে, অমুকের ছেলে অমুক জাহান্নামী। আমল নামা বাম হাতে দেওয়া হোক, সাথে সাথে আমল নামা বক্ষকে বিদীর্ণ করে পেটটা ফেরে গাড্ডাকে মুচকে পিছন দিক দিয়ে আমল নামা যখন দেওয়া হবে, দেখি সে হতভম্ব হয়ে যাবে, ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। আজকে বাঁচার উপায় নাই, আজকে বাঁচার উপায় নাই। যখন এমন অবস্থা হবে, ঘোষণা করার সাথে সাথে জাহান্নাম গর্দান বের করে দিয়ে তার পাশের লোককে ছোবল দিয়ে সামনে থেকে উঠায় নিয়ে যাবে। চিন্তা করেন, যদি একটা সাপ পাশের লোককে সামনে থেকে দূরে নিয়ে যায়, তাহলে নিজের অবস্থাটা কি হয়? এই ভয়াবহ যখন অবস্থা হবে, সে বলবে, ওই কাফের, মুশরিক, পাপাচারী আর বেদিন, বদ্দিন, পাপাচার যে ব্যক্তি, সেই ব্যক্তি বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় যদি আজকে আমিও মাটি হয়ে যাইতাম, পশু পাখির মতো যদি আজকেও আমি মাটি হয়ে যাইতাম, অন্তত পক্ষে জাহান্নামে দর যাইতে হইতো না। আমি যদি মাটি হয়ে যাইতাম আজকে জাহান্নামে যাইতে হইতো না। আফসোস করতে থাকবে, গাল থাপড়াইতে থাকবে, পাপাচারীরাই কাজ করবে, কাফেররাই কাজ করতে থাকবে। এই জন্য এখনই সুযোগ, আল্লাহ তাআলা হায়াত দিছেন, খুবই জিন্দিগি খুবই মূল্যবান। জিন্দিগি একবার ফুরায় গেলে দ্বিতীয়বার চান্স নাই। আছে? আপনার বাপদাদার কেউ আইছিল দুনিয়াতে? আবার পূর্ববর্তী যারা গেছে, আসছে কেউ? কিয়ামত পর্যন্ত আর আসবে না। একবার দুনিয়ার জিন্দিগি যদি শেষ হয়ে যায়, মওত এসে যায়, আর কোনো কাকুতি মিনতি কোনো কাজে আসবে না। কোরআনে কারীমের মধ্যে রব্বুল আলামিন কাফেরদের অবস্থা বর্ণনা করতেছেন, ওয়াহুম ইয়াসতারিখুনা ফিহা, জাহান্নামের মধ্যে তারা হাবুডুবু খাইতে থাকবে, খুব কষ্ট অবস্থায় থাকবে। তারা আল্লাহকে ডাক দিয়ে বলবে, রব্বানা আখরিজনা, রব্বানা আখরিজনা না'মাল সালিহান কুন গায়রাল্লাযী কুননা না'মাল। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে একবার বের হওয়ার সুযোগ দিন, আখরিজনা, বের করে দিন একবার জাহান্নাম থেকে। না'মাল সালিহান, নতুন ভাবে আমল সালিহা করে আসবো, নেক আমল করে আসবো, ভালো কাজগুলো যতগুলো নাচ নামাজ ছিল ফরজ সবগুলোই করে আসবো, একবার খালি জাহান্নাম থেকে বের হওয়ার সুযোগ দিন। কে বলবে? কাফের, মুশরিক, বেঈমান, বদ্দিন, পাপাচারীরা এই কথাগুলো বলবে। তারা একটা সুযোগ চাইবে। আচ্ছা, দুনিয়াতে এসএসসি পরীক্ষার পরে যদি ফেল করে সুযোগ আছে কিনা? সুযোগ আছে না? আখিরাতে কি আল্লাহ সুযোগ রাখছে? যে একবার ফেল করছে সে একেবারেই ফেল, আর যে একবার পাস করছে সে পুরোপুরি পাস। এক নম্বরে পাস করলে পুরোপুরি। কালকে আমাদের ময়দানে কে পাস করছে আর কি ক্ষতিগ্রস্ত হয়েছে, এটার আয়াত আছে। রব্বুল আলামিন বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেওয়া হয়েছে, বের করে দেওয়া হয়েছে, জাহান্নামের লিস্ট থেকে যার নাম কাটা গিয়েছে, ওয়া উদখিলাল জান্নাত, আর জান্নাতে প্রবেশ করানো হয়েছে, ফাকাদ ফাজ, সে পাস করছে, সেই সফল কাম হয়েছে। তো যখন জাহান্নামে যাবে গুনাহের কারণে, সে বলবে, রব্বানা আখরিজনা, হে প্রভু একবার বের করে দিন, না আমাল সালিহা, আমি ভালো আমল করব, নেক কাজ করব, দুনিয়াতে আর সাদাবাজি করব না, দুনিয়াতে মানুষের মাল আর আত্মসাৎ করব না, ভাই হইয়া বোনের ওয়ারিস মাইরা খাবো না, দুনিয়াতে কারো হক নষ্ট করব না, স্বামী হয়ে স্ত্রীর হক নষ্ট করব না, স্ত্রী বলবে আমি আমার স্বামীর হক নষ্ট করব না। আল্লাহ শুধু একবার বের হওয়ার অনুমতি দেন,
একবার শুধু বের করে দেন, গায়রাল্লাযী কুন্না না'মাল, যে আমল কইরে আসছি আর জীবনে ওই আমল করব না, যে আমল এখন করে আসছি এই ধরনের আজ কাজ করব না, যে আমল করে আসছি এই ধরনের কাজ আর করব না। এই প্রমিসটা করবে আল্লাহর কাছে, আল্লাহকে সুযোগ দিবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন, আওয়ালাম নুআম্মিরুকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর, তোমাকে কি লম্বা হায়াত দেওয়া হয় নাই? মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা, যেই ব্যক্তি চাইলে ওই হায়াতের মধ্যে সে নসিহত গ্রহণ করতে পারতো, উপদেশ নিয়ে ভালো হয়ে যাইতে পারতো। তোমাকে কি এরকম হায়াত জিন্দেগি দেওয়া হয় নাই? আল্লাহ কি আমাদেরকে হায়াত দিয়ে পাঠাইছে না? এটাই জিজ্ঞাসা করবেন, তোমাকে কি হায়াত দেওয়া হয় নাই? তোমাকে সুযোগ দেওয়া হয় নাই? জিন্দেগি তো দেওয়া হয়েছে, যেটার মধ্যে তুমি ইচ্ছা করলে ভালো হয়ে আসতে পারতা। ওয়াজাকুমুন নাযীর, তোমার কাছে কি জাহান্নামের ভয়ের আলোচনা করা হবে না? আলোচক আসে নাই? তোমার কাছে কি জাহান্নামের ভীত সন্ত্রস্তকারী আলোচক আসে নাই? জাহান্নামের ভয়ে দেখানেওয়ালা তোমার কাছে আসে নাই? ভীতি প্রদর্শনকারী আল্লাহর আয়াতগুলো তেলাওয়াত করে করে শোনানেওয়ালা তোমার কাছে কি আসে নাই? আমাদের কাছে আসছে কিনা? এই যে আয়াতগুলো বলতেছি, কোথা থেকে বলতেছি? কোথা থেকে বলতেছি? আয়াতগুলো কোরআন থেকে বলতেছি।